সেদিনটার কথা আজও মনে আছে পরিষ্কার। বাইরে তখন বর্ষার প্রথম বৃষ্টি পড়ছিল। জানালার কাছে বসে আমি চা খাচ্ছিলাম, আর সুইটি, আমার সাদা লাল রঙের মিষ্টি দেশি কুকুরটা, পায়ের কাছে শুয়ে ঘুমোচ্ছিল। ডাকপুইয়েন সাইকেল থামিয়ে একটা সরকারি খাম ছুড়ে দিয়ে চলে গেল। খামটা ছিঁড়তেই চোখ আটকে গেল একটা লাইনে, শ্রী রাজেশ্বর ব্যানার্জি, আপনাকে অবহিত করা যাচ্ছে যে আপনি ব্লারা জাংশন রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টার পদে নিযুক্ত হয়েছেন। ব্লারা জাংশন নামটা বুকের ভেতর কোথায় যেন একটা অজানা কাঁপুনি তুলে দিল। এই নাম আগে কোনোদিন শুনিনি, কোনো বইতে পড়িনি, কোনো মানচিত্রে দেখিনি। আমি হুগলি জেলার সাহাগঞ্জের ছেলে, বয়স 24। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি। ছোট থেকে ভূতের গল্প লিখি, পড়ি। মধ্যবিত্ত পরিবারে একটা সরকারি চাকরির স্বপ্ন ছিল বহুদিনের। বাবা, চাকরিটা হয়ে গেছে। আমি চিৎকার করে উঠলাম। রান্নাঘর থেকে মা ছুটে বেরিয়ে এলেন, হাতে তখনও কাঁচা হলুদের দাগ। বাবা খবরের কাগজ নামিয়ে চশমার ফাঁক দিয়ে তাকালেন। কিন্তু পোস্টিং দিয়েছে ব্লারা জংশন নামে একটা জায়গায়। মা বললেন, ব্লারা জংশন? সে আবার কোন দেশি নাম রে? কোথায় সেটা? মোবাইলে গুগল করলাম। মানচিত্রে একটা ছোট্ট বিন্দু, চারপাশে শুধু সবুজ, ঘন জঙ্গলের সবুজ। কোনো বড় শহর কাছে নেই। নেটওয়ার্ক কভারেজ সম্পর্কে মানচিত্রে কিছু লেখা নেই, মানে সম্ভবত নেই বলেই লেখা নেই। বাবা একটু ভেবে বললেন, যাই হোক, চাকরিটা তো হলো। সরকারি চাকরি এখন হাতে চাঁদ পাওয়ার মতো। দূরে হোক, ঠিক মানিয়ে নেবি, আমরা আছি না। সুইটি সেই মুহূর্তে উঠে এসে আমার হাত চাটল, যেন বুঝতে পারছিল আমি চলে যাব। যাওয়ার আগের রাতে মা রান্না করলেন আমার পছন্দের সব খাবার, লুচি, আলুর দম, চিংড়ির মালাইকারি। খেতে বসে দেখলাম মায়ের চোখে জল। কাঁদছো কেন মা? কি হয়েছে তোমার? না রে, চোখে কিছু পড়েছে। মায়েরা সবসময় এইভাবেই মিথ্যে বলেন। পরদিন সকালে হাওড়া স্টেশনে আমাকে ছাড়তে এলো আমার দুই অভিন্ন হৃদয় বন্ধু, রনিত আর হাবিব। রনিত হচ্ছে সেই বন্ধু যে সব কিছুতে মাথা ঠান্ডা রাখে, যুক্তি দিয়ে ভাবে, কিন্তু সেদিন সেও একটু চুপচাপ ছিল। হাবিব, যে কিনা সবসময় হাসি ঠাট্টা করে, সে আমার কাঁধে হাত রেখে বলল, সাবধানে থাকিস ভাই, জায়গাটার নাম গুগলেও ঠিকঠাক দেখাচ্ছে না, কোন জঙ্গলে পাঠাচ্ছে কি জানি। রনিত হাসলো একটু ফিকে হাসি। তোর তো আবার হরর গল্প লেখার খুব শখ, দেখিস নির্জন স্টেশনে বসে দারুণ সব ভূতের প্লট পেয়ে যাবি। শুধু দেখিস সত্যি সত্যি ভূত যেন ঘাড়ে না চাপে। আমি হাসলাম। ধুর, ভূত বলে কিছু হয় নাকি? আমি জাস্ট গল্প লিখি, ইউটিউবে ছাড়ি। ভূতকে বিশ্বাস করি না আমি। আমি গেলাম, পৌঁছালে ফোন করব। রনিত পিছন থেকে বলল, ফোন করিস কিন্তু, না পারলে মেসেজ কর, জানাবি সব। হাওড়া থেকে প্যাসেঞ্জার ট্রেন। প্রথমে বড় স্টেশন, তারপর ছোট, তারপর আরো ছোট। স্টেশনের নামগুলো ক্রমশ অচেনা হয়ে যাচ্ছিল। সবুজ মাঠ ধীরে ধীরে গাঢ় জঙ্গলে রূপ নিচ্ছিল। একটা জায়গায় ট্রেন থেকে নামতে হলো। সেখান থেকে ভাঙাচোরা একটা লোকাল বাস। বাসের জানালা নেই, শুধু কাঠের ফ্রেম। যাত্রী মাত্র 4-5 জন, কেউ কারো সাথে কথা বলছে না। মোবাইল বের করলাম, নেটওয়ার্ক নেই, একটা বারও নেই। মায়ের সাথে কথা বলবো ভেবেছিলাম, হলো না। বাস থেকে নেমে শেষে একটা ইঞ্জিন ভ্যান। ভ্যানওয়ালা বললেন, স্টেশনে যাবেন? জিজ্ঞেস করিনি, তবু জানতো এই এলাকায় কে আর ওই স্টেশনে যায়। বিকেলের মরা আলোয় পৌঁছলাম ব্লারা জাংশনে। স্টেশনটা দেখে বুকের ভেতর কেমন যেন ভারী হয়ে গেল। প্ল্যাটফর্মের সিমেন্ট ফেটে আগাছা বেরিয়েছে, লোহার বেঞ্চগুলো মরচে ধরে ভাঙা। নামবোর্ডে ব্লারা জাংশন হরফগুলো এতটাই ঝাপসা যে কষ্ট করে পড়তে হয়।
চারপাশে শাল আর সেগুনের গহীন জঙ্গল আকাশ প্রায় ঢেকে ফেলেছে। পাখির ডাক নেই, বাতাস নেই, একটা বিচিত্র স্থবিরতা। প্ল্যাটফর্মের শেষ মাথায় একজন বয়স্ক লোক দাঁড়িয়েছিল, গায়ে রেলের পুরনো উর্দি। গল্পের পরবর্তী অংশ খুব তাড়াতাড়ি আসছে। এরপর কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে তা জানতে হলে হরর এ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, সবার আগে ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের সাথেই থাকুন।